মাটি কাটবেন যে বেজের প্রত্যেকটা বেজটা একসাথে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? একসাথে একদিনে মিশিং দিয়ে ফেলা হবে। বেজের মাটি কাটার পরে সিসি দেওয়ার আগে আমাকে ডাকবেন অবশ্যই। আমি একটু দেখবো দেখবেন মানে আমার যে ম্যাকাডামের বা মাটির যে জায়গায় আমি সয়েলের অবস্থা আমি দেখতে হবে। সয়েলের অবস্থা দেখার পর এরপর আপনাকে ইয়ে করবেন, ঠিক আছে? এটা জাস্ট আমার প্রাথমিক যে কাজটা গেছে, হ্যাঁ? এখন দেখেন এখানে আমার বেজের লেআউট দেওয়া হচ্ছে এটা, এই যে বেজ ফুটিং লেআউট দেওয়া আছে, এখানে ফুটিং এর প্রত্যেকটা মাপ দেওয়া আছে, ফুটিং এর শিডিউল দেওয়া আছে, হ্যাঁ। আর বেজের রড রড ফালাইতে মানে বেজের রড কেমনে পড়ে এটা তো জানেন, হ্যাঁ? না আমি বলি বেজের এই যে লম্বা রড আমরা সাদে নিচে পরে শর্ট ডিরেকশনের রড, কিন্তু বেজে পরে লং ডিরেকশনের রড নিচে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আর বেজের মাথাম গুলা দিবেন যে সবগুলা এবার যে 6 ইঞ্চি মাথাম দিবেন না, না না, এটার জন্য দিবেন 5 ইঞ্চি, কারণ আমার নিচের ক্লিয়ার কভার 3 ইঞ্চি, উপরের ক্লিয়ার কভার 3 ইঞ্চি। 6 ইঞ্চি যে গেলে আমার রড ধরেন 1 ইঞ্চি, 7 ইঞ্চি যে গেলে থাকবো 5 ইঞ্চি, এটার জন্য দিবেন 5 ইঞ্চি। এটা 18 আছে না, এটাকে 12 কি দিবেন, এটা 12 দিবেন। আমি কথা শেষ করি, এটা 12 দিবেন, মিনিমাম 12, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম 9 আর এটা হচ্ছে মিনিমাম 8, 8 বা 7, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, কারণ প্রত্যেকটা এভারেজে 6 করে দিবেন না, সেটা বুঝছেন? মাথা আমরা কি করি এভারেজে 6 দিই, এটা ডালাই যতই হোক, কিন্তু বিষয়টা এমন না। এটা হচ্ছে আমার এটা, আর এগুলো যা আছে ঠিক সেম, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 7 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, কারণ এখানে আপনি কমান বাড়ানোর কোনো প্রয়োজন নেই, অ্যাজ পার ডিজাইন যা আছে তা অনুযায়ী কাজ করবেন। আর হচ্ছে ব্লক, আমার ব্লক যে সিসি ব্লক আপনি 3 ইঞ্চি ব্লক কংক্রিট দিয়ে বানাবেন, না না কংক্রিট দিয়ে বানাবেন, 4 ইঞ্চি 5 দিয়া 3 ইঞ্চি হাইডের কংক্রিট দিয়ে বানাবেন। তবে এগুলো হচ্ছে মিনিমাম 15 দিন আপনি আগে বানাবেন, মিনিমাম 15 দিন আগে। হ্যাঁ 15 দিন আগে বানাইয়া আপনি 2 দিন বা 3 দিন একদিন পরে 24 ঘন্টা পরে এগুলা ড্রামে ভিজে রাখতে হবে। কারণ আমরা হচ্ছে সিসি ব্লক বানাই আজকে কালকে দিয়ে দিই, তো আমার ওই ব্লকটা তো স্ট্রেংথ আসলো না, তো আমাকে ব্লকে স্ট্রেংথ অবশ্যই আনতে হবে, যেহেতু আমার একটা ডালের একটা স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথের সাথে না আসলে আমার ব্লকটা দেওয়া থেকে না দেওয়াই ভালো, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে আমার বেস গেছে, আপনি আপনাকে বেস সম্পর্কে ধারণা দিলাম। এ হচ্ছে আসেন এবার হচ্ছে কলাম, যে কলামের এখানে দেখেন কলামের প্রত্যেকটা কলামের নোট দেওয়া আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে কলামের শিডিউল, C1 কলাম হচ্ছে 6টা 16 মিলি 12 C2 হচ্ছে 12 15 8টা 16 মিলি, C3 হচ্ছে 10টা 16 মিলি 12 15, ঠিক আছে? এই যে এগুলা টাই দেওয়া আছে, টাই আছে না প্রত্যেকটা রিং এর সাথে হবে, আপনারা কি করেন একটা পর একটা দেন, না এটা আপনি করতে পারবেন না, আমার এই জায়গায় এটা করার কোনো সুযোগ নেই, তো আপনাকে প্রত্যেকটাই দিতে হবে এবং 135 ডিগ্রি হোক করতে হবে। এই যে দেখেন এটা 3 ইঞ্চি আছে, 135 ডিগ্রি হোক মাইল বি করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমার এই টাই, কিন্তু এটা হবে না, টাই কিন্তু এই যে এইদিকে দেওয়া আছে, একটা হচ্ছে রুতন আর একটা হচ্ছে চতুর্ভুজ তিনটাই, ঠিক আছে? তবে হোকগুলো যাতে আমার একবার 3 ইঞ্চি থাকে, 135 ডিগ্রি যাতে থাকে, ওই জিনিসটা আপনাকে অবশ্যই দেখতে হবে, হ্যাঁ। এই যে এগুলো হচ্ছে কলাম লেআউট, কলাম দেখেন কোন দিকে কতটুকু অফসেট দেওয়া আছে, প্রত্যেকটা কলামে অফসেট দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টার আছে, সবগুলো সেন্টার আছে, অনেকগুলো কম বেশ আছে। এ হচ্ছে আমার কলাম, হ্যাঁ। আর